আসসালামু আলাইকুম। আজকে আমি আমিনুল ইসলাম ফ্রম আমিনুল স্পোকেন ইংলিশ প্রোগ্রাম থেকে আপনাদেরকে ওয়েলকাম। সকলকে ওয়েলকাম বা স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল পয়েন্ট আর আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট যে কোর্স তার ভিতরে ইংলিশ কমিউনিকেশনের জন্য সিনোনিম সম্পর্কে বা সিনোনিম নিয়ে আমরা আজকে অন দ্য পয়েন্ট যে ক্লাস এই লেসন থেকে আমি আমিনুল ইসলাম আপনাদেরকে প্রোভাইড করব সিনোনিম অ্যান্টোনিম যেন আপনাদের ল্যাঙ্গুয়েজ বা কমিউনিকেশন পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন অ্যান্ড দ্য ওয়াইড স্প্রেড করতে পারেন। আপনাদের যে আমরা ডিসকাস করব সিনোনিম নিয়ে। ওয়াই উই লার্ন সিনোনিম, আপনার ভাষাটাকে বা আমাদের কমিউনিকেশনটাকে আপগ্রেড করার জন্য এবং পাওয়ারফুল করার জন্য আমরা আমাদেরকে যে কোনো কিছু রিয়েলাইজ করার জন্য ইন ইংলিশ, বিকজ উই ডিপেন্ডেন্ট অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট পার্ট অ্যান্ড different session of this the conversation or discussion on any movement, so that এই কারণে আমরা যে আমাদের যে আজকের যে প্রোগ্রাম আজকের ইংলিশ যে ওয়ার্ডের মাধ্যমে আমাদের যে কমিউনিকেশনটা আমরা স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে পারি সেই বিষয়গুলোকে এর ভিতরে বিশেষ করে ইন্টার লেভেলের যে স্টুডেন্ট আছে তাদের যে সিনোনিম একটা পার্ট থাকে, সেই সিনোনিম পার্টটাকে নিয়ে আমি আজকে এখান থেকে মোস্ট ভ্যালুয়েবল বা সিগনিফিকেন্ট যে 10টা শব্দ, এই 10টা ওয়ার্ড নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের ডেইলি পারপাস 10 words, I will give you the 10 words to improve yourself. Today we'll discuss on this the synonym. First of all, what is synonym? Synonym is the similar meaning of a same word. Synonym is the similar meaning of same word. Synonymটা হলো যে একটা ওয়ার্ডের সমার্থক শব্দ বা একই শব্দটার অনেকগুলো অর্থ, একটা শব্দের অনেকগুলো বানান থাকবে কিন্তু অর্থ এক থাকবে, অনেকগুলো প্রোনাউন্সিয়েশন থাকতে পারে কিন্তু অর্থ এক থাকবে। তার মানে কি, synonym is the similar meaning of the same word to discuss about the your view in different way is called synonym. তো আজকে আমাদের যে এই যে 10টা সিনোনিম, এই 10টা সিনোনিমের ভিতরে হচ্ছে যে সিনোনিম মানে কি সমার্থক শব্দ। তাহলে ফার্স্ট শব্দটা হচ্ছে গ্যালেন্ট। গ্যালেন্ট মানে ব্রেভ বা সাহসী। তাহলে এটার আমরা যদি মিনিং গুলাকে একটু দেখি, তাহলে গ্যালেন্ট সাহসী, গ্র্যাটিফাই সন্তুষ্ট, ইম্পিডিমেন্ট বাধা, ইন্ডালজেন্ট সহনশীল, জুডিশিয়াস জ্ঞানী, ফার্টাইল উর্বর, প্যাশন আকাঙ্ক্ষা, ফ্রাইবুলাস লাজুক, প্রেইজ প্রশংসা, কনভারসেশন আলোচনা। তাহলে ব্রেভ, বোল্ড, কারেজিয়াস অর্থ কি সাহসী, ইন্টেলেকচুয়াল বা বোল্ডার যেটা আমরা বলি। তারপরে গ্র্যাটিফাই সন্তুষ্ট, গ্র্যাটিফাই মানে কি সন্তুষ্ট, স্যাটিসফাই অথবা রিওয়ার্ড অথবা প্লিজ। তাহলে গ্র্যাটিফাই শব্দের অর্থ সন্তুষ্ট, এটার তাহলে আমরা সিনোনিম কি ইউজ করতে পারি, স্যাটিসফাই, রিওয়ার্ড, প্লিজ অথবা সন্তুষ্ট যেখানে। তারপরে ইম্পিডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে বাধা। হ্যাঁ, তাহলে ইম্পিডিমেন্ট শব্দের অর্থ হচ্ছে কি বাধা। তাহলে ইম্পিডিমেন্ট হচ্ছে অবস্টাকল, হিন্ড্রেন্স, ব্লক। অবস্টাকল, হিন্ড্রেন্স, ব্লক অর্থ বাধা। তাহলে আমরা ইমপ্লিমেন্টের পরিবর্তে অবস্টাকল, হিন্ড্রেন্স অথবা ব্লক এই তিনটে শব্দ দিয়ে আমরা ব্যবহার করতে পারি। এরপরে নেক্সট আছে ইন্ডালজেন্ট। ইন্ডালজেন্ট হ্যাঁ অর্থাৎ সহনশীল, মানে ধৈর্য বা পেশেন্ট যেটা আমরা বলি। তাহলে ইন্ডালজেন্ট মানে সহনশীল। এটার কি টলারেন্ট অথবা কমপ্লেইন্ট। টলারেন্ট অথবা কমপ্লেইন্ট মানে সহনশীল। আমরা তাহলে ইন্ডালজেন্ট শব্দটার সিনোনিম ইউজ করব কি টলারেন্ট এবং কমপ্লেইন্ট। এরপরে আমাদের আসছে জুডিশিয়াস, মানে কি মেধা বা প্রজ্ঞা বা জ্ঞানী যেটা আমরা বলি জুডিশিয়াস। হ্যাঁ, তাহলে এখানে আমরা সিনোনিম আমরা ইউজ করব কি জুডিশিয়াস অর্থ জ্ঞানী। তার মানে কি ওয়াইজ, থটফুল, সেন্সিবল। ওয়াইজ, থটফুল, সেন্সিবল এই তিনটা শব্দকে আমরা এই জুডিশিয়াস এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। হি ইজ এ ভেরি থটফুল পারসন, বা সে খুবই চিন্তাশীল বা খুবই জ্ঞানী ব্যক্তি, আমরা এটাকে মানে আমাদের যে স্পিকিং আমরা করতে পারি। তারপর হচ্ছে ফার্টাইল মানে কি উর্বর। ফার্টাইল মানে কি উর্বর। হ্যাঁ, তাহলে প্রোডাক্টিভ, প্রফিলিং। প্রোডাক্টিভ, প্রফিলিং এই দুটো শব্দের অর্থ সিমিলার ভাবে উর্বর। আমরা যদি ফার্টাইল ব্যবহার না করি, ইটস এ ভেরি প্রোডাক্টিভ, ইটস এ ভেরি প্রফিলিং। প্রফিলিক এই যে আমরা শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। সেকেন্ডলি আপনারা দেখছেন ডিয়ার অডিয়েন্স, আমরা আরো দেখতে পাচ্ছি এখানে প্যাশন। প্যাশন মানে কি আকাঙ্ক্ষা। আই হ্যাভ এক্সট্রিম প্যাশন মানে মনের যে তীব্র ইচ্ছা বা ডিজায়ার, সেটাকে কি বলা হয় প্যাশন। প্যাশন মানে আকাঙ্ক্ষা। তাহলে এটা আমরা ইউজ করব কি ইন্টারেস্ট অথবা
ফারবিওর। ফ্রেবুলাস শব্দের অর্থ লাজুক বা যে একটু থাকে, তাহলে ফ্রেবুলাস অর্থ লাজুক, ফ্রেবুলাস লাজুক। তারপর এটা কি ইউজ করতে পারি আমরা? সিলি, প্রিটি, পিটি অথবা ওয়ার্থলেস। কি প্রেইজ মানে কি হচ্ছে? প্রশংসা করা। তাহলে প্রেইজ মানে প্রশংসা, তাহলে অ্যাডমায়ার, অ্যাপ্লিউড কি ইউজ করব আমরা? প্রেইজ অর্থ প্রশংসা করা, তাহলে প্রেইজের পরিবর্তে অ্যাডমায়ার, অ্যাপ্লিউড মানে কি? প্রশংসা করা। তারপরে কনভারসেশন, ডিসকাশন, টক অথবা স্পিচ, যে আমাদের যে স্পিচ কথাবার্তা আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এই যে মোস্ট ইম্পর্টেন্ট যে 10টা যে আমাদের যে শব্দ, এই শব্দগুলো দ্বারা আমরা আমাদের দৈনন্দিন যে সিনোনিমগুলো আমরা ব্যবহার করব, বিভিন্ন পরীক্ষা অনেক সময় চলে আসে, বিভিন্ন মানে অ্যাডমিশন অথবা বিভিন্ন ভার্সিটির পরীক্ষা অথবা জন্য আমাদের যে ইন্টারমিডিয়েট লেভেল পরীক্ষা অথবা বিভিন্ন ধরনের জব সেক্টরের ক্ষেত্রে এই এখান থেকে অনেকগুলো কোশ্চেনই আমাদের সিনোনিম হিসেবে আসে। তাহলে আমরা আরেকবার যদি আমরা রিভিউতে আসি, তাহলে গ্যালেন্ট, সাহসী, তাহলে আমরা কি ইউজ করব? ব্রেভ, বোল্ড, কারেজিয়াস, ব্রেভ, বোল্ড, কারেজিয়াস। তারপরে গ্র্যাটিফাই, সন্তুষ্ট, স্যাটিসফাই, রিওয়ার্ড, প্লিজ, সন্তুষ্ট। তারপরে ইম্পিডিমেন্ট, অবস্টাকল, হিন্ড্রেন্স, ব্লক। তারপরে ইন্টারজেন্ট, টলারেট, কমপ্লেন্ট। এরপরে আমরা ব্যবহার করতে পারি জুডিশিয়াস, ওয়াইজ, থটফুল, সেন্সিবল। কি কি ইউজ করতে পারি? জুডিশিয়াস, ওয়াইজ, থটফুল, সেন্সিবল। এছাড়া আছে ফার্টাইল, প্রোডাক্টিভ, প্রফিলিক, ফার্টাইল, প্রোডাক্টিভ, প্রফিলিক। বলিয়াস, তারপরে সিলি, প্রিটি, ওয়ার্থলেস, সিলি, প্রিটি, ওয়ার্থলেস। হ্যাঁ, ফ্রেবুলাস, সিটি, প্রিটি, ওয়ার্থলেস। তারপরে প্রেইজ, অ্যাডমায়ার, অ্যাপ্লিউড, প্রেইজ, অ্যাডমায়ার, অ্যাপ্লিউড রিপ্রেজেন্ট করার জন্য আমরা আসলে সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো শিখব। Thank you very much for connected with me with the synonym class. Thank you very much.